সিডি থেকে আমরা কিছু জিনিস দেখছি, এর থেকে দুই একটা বেসিক জিনিস দেখে আমরা শেষ করি। সিডি সার্কুলার ডাইক্রোইজম বলছি আমরা, ইজ ডাইক্রোইজম ইনভলভিং সার্কুলারলি পোলারাইজড লাইট। একটা সার্কুলারলি পোলারাইজড লাইট মূলত সাধারণত এই ডাইক্রোইজমের ক্ষেত্রে ইউজ করে, যার কারণে এটাকে আমরা বলছি কি সার্কুলার ডাইক্রোইজম। ঠিক আছে, এরও কিছু তোমার ফিচারস আছে, বলা আছে an absorption spectroscopy use circularly polarized light to investigate structural aspects of optically active chiral media। অনেক কাইরাল মিডিয়ার ক্ষেত্রে গঠন আছে অপটিক্যালি অ্যাক্টিভ স্ট্রাকচারাল অ্যাসপেক্টস গুলো সাধারণত ইনভেস্টিগেট করার জন্য এই টেকনিক আমরা ইউজ করি। এটার সাথে আরো যেমন বলা আছে টু স্টাডি বায়োলজিক্যাল মলিকুল। কিছু বায়োলজিক্যাল মলিকুল যেমন তোমার আছে লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এই ধরনের মলিকুলের বাইরে কি করি আমরা স্টাডি করার জন্য ইউজ করি। তাদের এক হচ্ছে স্ট্রাকচার ইন্টারেকশন উইথ মেটালস এন্ড আদার মলিকুলস। মেটালস এর সাথে অন্যান্য কোনো মলিকুলস এর সাথে গঠন আছে, তাদের ইন্টারেকশন আছে কিনা সেটা আমরা দেখতে পারি। এটার সাথে যেমন বলা হচ্ছে টু স্টাডি কাইরাল মলিকুলস ইন সলিউশন ইন পার্টিকুলারলি বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট মলিকুলস। কোন সলিউশনের ভিতরে আমরা চাইলে কাইরাল মলিকুল গুলোকে আমরা স্টাডি করার জন্য এই টেকনিক আমরা সাধারণত ইউজ করি। এগুলোই আপনার ফেসার্স। এই জায়গা থেকে আপনাদের মতো করে আপনারা চাইলে এই ফেসার্স কে ঘুরায় যদি আপনার পরীক্ষায় দেওয়া হয় অ্যাপ্লিকেশন বা রোল ইউজ আপনাদের মতো করে একটু দেখে নেবেন। ইউজ অফ সিডি সার্কুলার ডাইক্রোইজম বা ফেসার্স বা ক্যারেক্টারিস্টিক্স, একই কথা ঘুরে ফিরে এই জায়গা থেকে 3-4টা পয়েন্ট আপনাদের মতো করে পড়েন। সার্কুলার ডাইক্রোইজম স্পেকট্রোস্কোপি বলতে আমরা যেটা বলছি কি যে স্পেকট্রোস্কোপির ভিতরে আমরা কি সার্কুলার পোলারাইজড লাইট ইউজের মাধ্যমে সাধারণত যে স্পেকট্রোস্কোপিক টেকনিকটা সাধারণত আমরা ইউজ করে থাকি সেটাকে আমরা বলছি কি সার্কুলার ডাইক্রোইজম স্পেকট্রোস্কোপি। এখন এই যে সার্কুলার ডাইক্রোইজম স্পেকট্রোস্কোপি, জাস্ট শুধু একটু এক কথা ডেফিনেশনটা দেখবা। এর ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে দেখো, ওইটা তো আমরা যেভাবে দেখছিলাম, এটার ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে সরাসরি বলা আছে যে অবশ্যই আপনাকে একটা পিসি ইউজ করতে হবে। এই টেকনিকটা যখন ইউজ করতে যাবেন আপনাকে একটা কম্পিউটারাইজড প্রোগ্রামিং এর মাধ্যমে আপনাকে করতে হবে। তোমার স্পেকট্রোমিটারের ক্ষেত্রে দেখো এই জায়গায় পোলারাইজড, তোমার পোলারাইজারের মূল কাজ আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলারাইজার ইউজ করব। সেই জায়গাটা আপনার কি থাকবে, পিএম থাকবে এবং স্যাম্পলটা মাঝে থাকবে, ডিটেক্টর লক ইনের মাধ্যমে ফাইনালি আপনার যে আউটপুটটা হবে সেটা অবশ্যই পিসিতে আপনার কি ডিটেক্টর ঘটনা আছে এক পর্যায়ে ডিসপ্লেতে শো করবে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশন এই জায়গাটায় আপনাদের আগের ব্যাচে একটু খেয়াল করেন, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টেশন যদি ওয়ার্ডে দিয়ে দিই তাহলে এবছর হয়তো তোমার সিডি হয়তো ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে থাকতে পারে। শর্টলি প্রিন্সিপাল তোমার সার্কুলার ডাইক্রোইজমের ক্ষেত্রে মূলত প্রিন্সিপালের ক্ষেত্রে যে জিনিসটা ঘুরে ফিরে আসবে, দেখেন সার্কুলার ডাইক্রোইজম ইজ দ্য অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি মেথডস বেসড অন দ্য differential absorption of left and right circular polarized light। এই জায়গাটায় তোমার লেফট হ্যান্ডেড বা রাইট হ্যান্ডেড সার্কুলার পোলারাইজড লাইট মূলত কাজ করবে। অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল মলিকুলস উইল প্রিফারেবলি অ্যাবজর্ব অন ডিরেকশনস অফ দ্য সার্কুলারলি পোলারাইজড লাইট। ঠিক আছে, এই জায়গাটাই তোমার এক হচ্ছে যে অপটিক্যাল রোটেশনের মাধ্যমেই মূলত আপনার কাইরাল মলিকুল গুলো বিভিন্ন বায়োলজিক্যাল সাবস্ট্রেট মলিকুল গুলো সলিউশনের ভিতরে সাধারণত আপনার তার রোটেশন এবং পোলারাইজড লাইট অ্যাবজর্পশনের মাধ্যমে মূলত তোমার কি করবে, ফাইনালি গঠন আছে কনফিগারেশন ভাইব্রেশনাল ট্রানজিশন, এমনকি দেখা যাচ্ছে যে তোমার এইভাবে চেঞ্জ হবে, লেফট হ্যান্ডেড টু রাইট হ্যান্ডেড চেঞ্জ হতে পারে। এমনকি তোমার এই জায়গাটাই আমরা স্ট্রাকচারাল অ্যাসপেক্টের মাধ্যমে ফাইনালি গঠন আছে যে আমরা কি একটা আউটপুট পাবো। আপনাদের এই চ্যাপ্টারে একেবারে লাস্ট যে জিনিসটা আছে দেখেন, হাউ ডাজ সার্কুলার ডাইক্রোইজম মেজার। সার্কুলার ডাইক্রোইজমটা সাধারণত আমরা কিভাবে মেজার করব, দেখেন লেখা আছে is a form of light absorption spectroscopy that measures the difference in absorbance of light. লাইটের অ্যাবজর্বেন্স এর ডিফারেন্সে গঠন আছে মূলত মেজার করবে। এক আছে রাইট এন্ড লেফট সার্কুলারলি পোলারাইজড লাইট,
বাই এ সাবস্টেন্স। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিডির দেখেন কিছু অ্যাপ্লিকেশন অলরেডি আমরা ইসের মধ্যেই বলেই ফেলছি। তার মাঝে এক হচ্ছে দেখবেন ইনভেস্টিগেট দ্য সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন, প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার আমরা ইনভেস্টিগেট করতে পারি। তারপরে চেঞ্জ ট্রান্সফার ট্রানজেকশন আমরা এগুলো দেখতে পারি। জিওমেট্রিক এবং গঠন আছে কি ইলেকট্রনিক স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করতে পারি। একেবারে ফাইনালি দেখেন লেখা আছে আমরা চাইলে টু স্টাডি দ্য প্রোটিনস ইন সলিউশন, প্রোটিনের আমরা গঠন আছে পিউরিটি, প্রোটিনের স্ট্রাকচার, প্রোটিনের কনফরমেশন, ঠিক আছে, কম্পোজিশন, এগুলো গঠন আছে আমরা সিডির মাধ্যমে আমরা সাধারণত দেখতে পারি। এরপরে যে জিনিসটা আছে দেখবেন এক্সপেরিমেন্টাল লিমিটেশন। এই মেথড যদি আপনি ইউজ করেন তাহলে কি ধরনের লিমিটেশন সাধারণত আমাদেরকে ফেস করা হতে পারে। লিমিটেশন 3টা 4টা লিমিটেশন আপনাদের মতো করে একটু দেখলেই হবে। প্রথমে দেখেন সিডি গিভস লেস স্পেসিফিক স্ট্রাকচারাল ইনফরমেশনস দেন এক্স-রে ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড প্রোটিন এনএমআর স্পেকট্রোস্কোপি। আমরা অলরেডি গতদিন দেখছিলাম একেবারে লাস্টের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার আপনার ক্রিস্টালোগ্রাফি এবং এনএমআর টেকনিক আছে তোমার উপরের দিকে। এইসব টেকনিকের চেয়ে অনেক সময় তোমার সিডির ক্ষেত্রে কিছু স্পেসিফিক কিছু গঠন আছে, স্ট্রাকচারাল ইনফরমেশন পাওয়া যায়। অনেক সময় কিছু এরর যদি তুমি প্রপারলি ক্যালিব্রেট না করে, প্রপারলি যত গঠন আছে যদি প্রসিডিউর মেনটেন করে না করো, তাহলে অনেক সময় রেজাল্টের ক্ষেত্রে গঠন আছে কিছু লেস স্পেসিফিক স্ট্রাকচারাল ইনফরমেশন আসতে পারে। তারপরে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন এটা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বায়োমলিকুল হিসেবে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে গঠন আছে বেশি অ্যাপ্লিকেবল, কিন্তু অন্যান্য বায়োমলিকুলের ক্ষেত্রে অনেক সময় প্রপারলি এগুলো কাজ করা যায় না। তারপরে দেখেন ইন প্র্যাকটিস ইউজ স্পেক্ট আর মেজার্ড নট ইন এ ভ্যাকুয়াম। এই যে অ্যানালাইসিসের ক্ষেত্রে এই জায়গাটায় গণনা স্পেক্ট্রা অ্যানালাইসিস করার জন্য এই জায়গাটায় সাধারণত ভ্যাকুয়াম ইউজ করা হয় না, এই জায়গায় অক্সিজেন ফ্রি ইনস্ট্রুমেন্ট সাধারণত ইউজ করা হয়। তো এই ধরনের আপনাদের যে একটা লিমিটেশন আপনারা গণনা আছে এই চ্যাপ্টার থেকে দেখবেন। যে প্রশ্নগুলো একবারে সরাসরি ধরেন যে শর্ট নোটে দেওয়ার মতো না, এরকম কোনো প্রশ্ন যেগুলো পড়ে গেছে সেগুলো বাদ দেবেন, দিলি দেখবেন হয়তো 50% বাদ যাবে। আর শর্ট নোটের মধ্যে যদি কোনোটাই জায়গা থেকে যেয়ে থাকে সেটা জাস্ট একটা শর্ট কোশ্চেন হিসেবে হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে।